এই বিষয়টা একটু উদাহরণ দিয়ে যদি একটু বলো আরেকবার, বুঝতে সবার সুবিধা হয়। না, আমরা যদি কোনো বাস দুর্ঘটনা বা ট্রেন দুর্ঘটনা এরকম কোনো আমাদের টপিক পড়ে, তাহলে প্রথমে যেটা আমাদের করতে হবে তার যেটা শিরোনামটা এমন করতে হবে যে শিরোনামটা, এটা তো স্যাররাই বলেছে, যে এটা তো চোখে পড়ে। এবার সেটা হচ্ছে প্রথমেই মানে বাস দুর্ঘটনা এবং তার সঙ্গে মৃত্যুর সংখ্যাটাকে দিতে হবে, কারণ মৃত্যুর সংখ্যাটা যত বেশি দেয়া হয় তত মানুষের এটা বাড়ে আকর্ষণ। বা সেই বাসটা যদি নয়নজলিতে পড়ে যায়, তাহলে বাস দুর্ঘটনা, আহ বাস মানে মুখোমুখি দুটি বাসের দুর্ঘটনা, নয়নজলিতে গিয়ে পড়লো বাস, বা এইভাবে, বা মানে বিষয়টাকে, শিরোনামটাকে রাখতে হবে যাতে আকর্ষণ করতে হবে, না হলে সেটা অনেক দূরে গিয়ে ছিটকে পড়লো বা বেশ কয়েকজন আহত হলো, এইভাবে শিরোনামটাকে রাখতে হবে। এবং তারপরে যেটা হবে, যেটাকে আমরা কি বলি, ইন্ট্রো বলি তো নাকি প্রথমে যেটাকে, হ্যাঁ দাদা, ইন্ট্রো, ভূমিকা। হ্যাঁ, এই ইন্ট্রো এবার ইন্ট্রো। এই ইন্ট্রোতে এবার যেটা দিতে হবে পুরো মানে একবারে ছোটর মধ্যে ঘটনাটা, যে আহ কাটোয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নয়নজলিতে পড়লো, এতজন আহত হলো, ঘটনাটা ঘটেছে ভোরবেলায়। সেখানে স্থানীয় মানুষ উদ্ধার করেছে, ঘটনাস্থলে পুলিশ এসে উদ্ধার কাজ চলছে, এতজন আহত, তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এটা হয়ে গেল প্রথমে, যাতে পুরো বিষয়টা জানা হলো, কারণ পাঠক পড়েই ওখানটা জানতে পারলো যে কাটোয়ায় অ্যাক্সিডেন্ট হয়েছে, সকালবেলায় অ্যাক্সিডেন্ট হয়েছে, 7 জন আহত হয়েছে, 3 জন মারা গেছে, চিকিৎসার জন্য তারা কাটোয়া হাসপাতালে রয়েছে। এরপরে যেটা আসবে সেটা শুরু হচ্ছে যে বাসটা আসছিল, একটা বাস আসছিল বর্ধমান থেকে, একটা আসছিল দুর্গাপুর থেকে, কোন জায়গায় দুর্ঘটনাটা ঘটলো, এবং তারপর আমরা সেখানে তো একটা বিকট শব্দের আওয়াজ হলো, সেই আওয়াজ পেয়ে স্থানীয় মানুষজন ছুটে এলো, এবং তখন আমরা একটা স্থানীয় মানুষের বাইট ঢোকাবো, যে একজন স্থানীয় মানুষ রামদাস বললেন যে সেই সময় মাঠে কাজ করছিলাম, একটা প্রচুর শব্দ পেলাম, ছুটে এসে দেখছি বাসটা নয়নজলিতে পড়ে গেছে, চারিদিকে রক্তে ভর্তি, চিৎকার চেঁচামেচি, তখন আমরা এসে উদ্ধার কাজ শুরু করলাম। এই লোকটার বক্তব্য শেষ হলো। এরপর তখন ওখানে আমরা ভয়াবহতাটা তুলে ধরবো, যে বাসটার সামনের অংশটা পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে, বাসটাতে সেখান থেকে বেশ চারিদিকে রক্ত ছড়িয়ে রয়েছে, আর সেখানে গ্রামের মানুষরা উদ্ধার করেছে, এগুলো করেছে। এই করার পরে সেখানে পুলিশ এলো, পুলিশ এসে সেখান থেকে তাদের উদ্ধার করেছে, এই বিষয়গুলো সেখানে থাকলো। এরপরে আমরা হসপিটালের পার্টে ঢুকে যাব, কারণ বাসে অ্যাক্সিডেন্টের একটা বড় পার্ট থাকবে যে আহতরা কি অবস্থায় রয়েছে। এই হাসপাতালে সেখানে ঢুকে যেতে হবে, এবং সেখানে তার মাঝে দিতে হবে যারা ওখানে যাত্রী ছিল, আহত যাত্রী, তাদের কারো একটা বক্তব্য দিতে হবে যে বাস চালক খুব দ্রুত গতিতে গাড়িটা চালাচ্ছিল, কেন বাস অ্যাক্সিডেন্ট হলো এবং কিভাবে হলো সেটা একমাত্র ওই বাসে যারা ছিল তারাই বিষয়টা বলতে পারবে। তাই তাদের একটা নিতে হবে যে বাসটা খুব দ্রুত চালাচ্ছিল, কেউ বলবে বাসের চালক ওই সময় ফোনে কথা বলছিল বা একটা বাসকে ওভারটেক করতে গেছিল। এটাও কিন্তু পাঠক জানতে চাইবে যে কি কারণে হয়েছিল অ্যাক্সিডেন্টটা, সেটা একমাত্র যারা ভেতরে ঘটনাস্থলে ছিল তারা বলতে পারবে, এবারে বাসের ভেতরে যে যাত্রী ছিল তাদের বক্তব্যটা ওখানে ঢুকবে। তারপরে হাসপাতালে সেখানে আহ, নিয়ে যাওয়া হয়েছে, তাদের চিকিৎসা হচ্ছে, 7 জনের মধ্যে 3 জনের অবস্থা খারাপ, তাদের মেডিকেল কলেজ বা কলকাতায় ট্রান্সফার করা হয়েছে। এবং সেখানে একটা সুপারের কোড আমাদের তো মনে থাকবে না, কিন্তু আমরা লিখবো যে অমুক হাসপাতালে সুপার জানালে 12 জন ভর্তি হয়েছে, তার মধ্যে 3 জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে, আর 4 জন ভর্তি রয়েছে, আর 2 জন খুব গুরুতর, কলকাতায় ট্রান্সফার করা হয়েছে। এবার কারো যদি, এবার তার মধ্যে মারা গেছে কে, সেগুলো যারা মারা গেছে আর দিতে হবে, তার মধ্যে 6 জন মারা গেছে, তার মধ্যে 1 জন বাচ্চা রয়েছে, একটি পরিবারে 3 জনই মারা গেছে, এইভাবে বিষয়টাকে আহ দিয়ে তারপরে একেবারে শেষ যেটা করতে হবে যে
এই ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে, বা বাসের খালাসি গ্রেপ্তার হয়েছে, চালক গ্রেপ্তার হয়নি। ঘটনাটা কি কারণে জানার চেষ্টা হচ্ছে, যে নিয়ন্ত্রণ হারিয়ে না কি কারণ। যদি আমরা খবর করি যে নিয়ন্ত্রণ হারিয়ে হয়েছে, তাহলে শেষের দিকে রাখতে হবে যে যে সেই নিয়মগুলো মানেনি, যে প্রচুর জোরে গাড়ি চালাচ্ছিল। পুলিশ থাকে রাস্তায়, পুলিশ কেন এই যে জোরে গাড়িগুলো যায় তাদের কেন সচেতন করে না, এইসব বিষয়গুলোকে দিয়ে লাস্টে শেষ করতে হবে, এটা আমার